যদি মনের মতো বউ থাকতো, আমার মনের মতো বউ পাইতাম, তাহলে কি আর একা একা রান্না করে খাইতাম, তাহলে কি আর একা একা রান্না করে খাইতাম। আরে মোদি ভাই, তোমার গান শুনে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। হাসিনা আপা, তুমি ঠিকই বলছো, আমি খুব কষ্টে আছি। হাসিনা আপা, বয়স আমার প্রায় 50 হয়ে যাচ্ছে, কিন্তু কপালে এখনো বউ জুটলো না। বউ ছাড়া থাকা যে কি জ্বালা, তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যেমন ধরো, আমি খুব কষ্ট করে মাছ ধরতেছি, আবার এই মাছগুলো আমাকেই কাটতে হবে, আমাকেই ধুইতে হবে, এমনকি রান্নাও আমাকেই করতে হবে। যদি আমার একটা বউ থাকতো, তাহলে কি রান্না বান্না নিয়ে চিন্তা ভাবনা করতে হতো। হাসিনা আপা, তোমার সাথে যেহেতু দেখা হয়ে গেল, আজকে রান্নাটা তুমি একটু করে দাও না প্লিজ। মোদি ভাই, আজকে রান্নাটা না হয় আমি করে দিচ্ছি, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, তোমার এতদিনে বিয়ে হচ্ছে না কেন সেটাই বলো তো। হাসিনা আপা, কথাটা যে কিভাবে বলি, লজ্জা আমি বলতে পারছি না, কিন্তু তুমি যেহেতু জানতে চাচ্ছ, সেহেতু তোমাকে বলতেই হবে। হাসিনা আপা, আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু তাকে বিয়ের কথা লজ্জায় বলতে পারিনি, আর এভাবে আমার বিয়ের সময় পার হয়ে যাচ্ছে। আচ্ছা মোদি ভাই, সেই মেয়েটি কি এখনো অবিবাহিত আছে নাকি তার বিয়ে হয়ে গেছে বলো তো। হাসিনা আপা, সেই মেয়েটি এখনো অবিবাহিত। মোদি ভাই, সেই মেয়েটির নাম বলো, আমি তোমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিব। হাসিনা আপা, সেই মেয়েটি হচ্ছে তুমি। আরে মোদি ভাই, এ তুমি কি বলো? আরে তুমি আমাকে পছন্দ করো? মোদি ভাই, এতদিন তুমি আমাকে বলেনি কেন? আরে এতদিনে বললে তোমাকে আমি বিয়েই করতাম, কারণ তোমাকেও আমি পছন্দ করতাম। মোদি ভাই, যা আবার হয়েছে, তুমি যেহেতু আমাকে পছন্দ করো আর আমিও তোমাকে পছন্দ করি, সেহেতু আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।